আজ আমি আলোচনা করব লিভারের একটি রোগ নিয়ে। হয়তো অনেকেই রোগটির নাম আগে শুনেছেন, কেউ কেউ হয়তো প্রথমবার রোগটির ব্যাপারে শুনতে চলেছেন। সেটা হলো ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারে ফ্যাট জমা বা চর্বি জমা। আমার কাছে এরকম বহু পেশেন্ট আসে যারা কোনো না কোনো কারণের জন্য পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছে, তারপরে তাদের হঠাৎ করে ইনসিডেন্টালি ফ্যাটি লিভার ধরা পড়েছে। তো তারা রিপোর্টে দেখেছে যে তাদের ফ্যাটি লিভার রয়েছে। কারো কারো গ্রেড 1 ফ্যাটি লিভার, কারো গ্রেড 2 ফ্যাটি লিভার, কারো কারো গ্রেড 3 ফ্যাটি লিভার। তারা আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এই লিভারে ফ্যাট জমাটা কি খারাপ? লিভারে ফ্যাট জমলে লিভারের কি কি অসুবিধা হতে পারে, বা এই লিভারের ফ্যাটটাকে আমরা কমাবো কিভাবে? অনেকগুলো প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসে। যারা বেশি ফ্যাট খায় তারাই কি ফ্যাটি লিভারে ভুগে থাকে, নাকি যারা বেশি মোটা তাদের ফ্যাটি লিভার হয়, নাকি শুয়ে বসে থাকার জন্য ফ্যাটি লিভার হয়, নাকি এরকম কিছু যে আপনার বয়স এবং আপনার যে উচ্চতা সেই অনুযায়ী হয়তো আপনার চেহারা ঠিকই রয়েছে, অর্থাৎ বেশি হয়তো আপনার ওজন নেই, আপনি হয়তো আপনার ওজন হয়তো স্বাভাবিক, তার কি ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে? এই সব প্রশ্নের উত্তরগুলো আমরা জানব। তবে এই প্রশ্নের উত্তরগুলো জানার আগে আমার মনে হয় যে আমাদের লিভার অর্গানটা নিয়ে কিছু জানা উচিত, এবং সেটা যদি আমরা না জানি তাহলে হয়তো এই ফ্যাটি লিভার রোগটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তাই আজ আমি আলোচনা করব লিভার আমাদের শরীরে কি কি কাজ করে এবং লিভার খারাপ হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে। এর পরের যে ভিডিও, সেই ভিডিওতে আমি আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আসুন আজ আলোচনা করা যাক লিভার আমাদের শরীরে কি কি কাজ করে। কারণ একটা ভিডিওতে যদি আমি পুরো জিনিসটা বলতে চাই তাহলে সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই আমি পরপর ভিডিওগুলোতে আলোচনা করব এই ফ্যাটি লিভার, তার কি সমস্যা হতে পারে ফ্যাটি লিভার থাকলে, বা ফ্যাটি লিভারে আক্রান্ত হলে আমাদের কি চিকিৎসা রয়েছে, আমরা কিভাবে লিভারের ফ্যাটকে কমাতে পারি, আর লিভারের ফ্যাট আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, সব জিনিসগুলোই আমি আলোচনা করব। তো আজ আলোচনা করা যাক লিভার আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। আমরা লিভারকে আমাদের শরীরের প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। সমস্ত যে মেটাবলিক যে প্রক্রিয়াগুলো বা আমাদের যে বিপাক প্রক্রিয়া, তার সেন্টার কিন্তু লিভার। তাই লিভার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। ইনফ্যাক্ট আমাদের যে ইন্টারনাল যে অর্গানগুলো রয়েছে তার মধ্যে লিভার হচ্ছে সব থেকে বড় অর্গান। এর ওজন প্রায় 1.5 কেজি বা 1.5 কেজির মতো। লিভারের কথা প্রথম যখন আমাদের মাথায় আসে তখন আমরা যেটা প্রথমেই ভাবি সেটা হলো লিভার আমাদের খাদ্যের হজমে সাহায্য করে। যারাই একটু হজমের সমস্যায় ভুগে থাকে তারা প্রথমেই ভাবে যে আমার লিভারটা ঠিক আছে তো। এটা একটা নর্মাল প্রশ্ন, এবং ভাবনাটাও হয়তো অনেক অংশে সঠিক, কারণ অবশ্যই লিভার আমাদের ডাইজেশনে হেল্প করে। কিভাবে লিভার আমাদের ডাইজেশনে হেল্প করে? লিভার থেকে যে পিত্ত বেরোয়, সেই পিত্তের মধ্যে কিছু বাইল সল্ট এবং বাইল অ্যাসিড থাকে। তারা যখন আমাদের ক্ষুদ্রান্তে এসে পৌঁছয় তখন তারা লাইপেজ নামে একটি এনজাইমকে অ্যাক্টিভেট করে, যেটা আমাদের ফ্যাট জাতীয় খাদ্যের হজম প্রক্রিয়া সেটাতে সাহায্য করে। এবং এই যে ফ্যাট জাতীয় যে খাবার, সেটাকে ইন্টেস্টিন থেকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানোয় এই পিত্তের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া এই ফ্যাট জাতীয় খাবারগুলো যখন অ্যাবজর্ব হয় তখন এর সাথে বেশ কিছু ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই ভিটামিনগুলোও কিন্তু ফ্যাটের সাথে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। তাহলে বুঝতেই পারছেন লিভার কিন্তু আমাদের ডাইজেশনে একটা মেজর রোল প্লে করে। এছাড়া লিভার, ওই যে একটু আগে বললাম, বিভিন্ন মেটাবলিজমে একটা সেন্ট্রাল রোল প্লে করে। সেখানে কার্বোহাইড্রেট মেটাবলিজম হয়, সেখানে ফ্যাট মেটাবলিজম হয়, সেখানে প্রোটিন মেটাবলিজম হয়, এবং সেখানে আমাদের শরীরে যে মূত্রের মাধ্যমে আমরা আমাদের যে ইউরিয়া এক্সক্রিট হয়, সেই ইউরিয়া তৈরি হয় কিন্তু লিভারের মধ্যে। তাই এই ইউরিয়া সাইকেল সেটাও কিন্তু লিভারের মধ্যেই সংঘটিত হয়। এছাড়া লিভার একটা স্টোর হাউস হিসেবে কাজ করে। লিভারের মধ্যে গ্লাইকোজেন জমা থাকে, লিভারের মধ্যে অনেক সময় কোলেস্টেরল স্টোর থাকে, লিভারের মধ্যে অনেক সময় আমাদের যে ভিটামিন, সেই ভিটামিনগুলোকে স্টোর করে রাখে আমাদের শরীর। এছাড়া প্রচুর মিনারেলস, সেগুলোও আমাদের লিভারের মধ্যে স্টোর থাকে। তো লিভার একটা আমাদের বিভিন্ন খাদ্যবস্তু এবং আমাদের যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলোকে স্টোর করে রাখতে লিভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর একটা সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিস হলো সেটা হলো আমাদের শরীরে যে টক্সিন তৈরি হয়,
বা আমাদের খাদ্যের মাধ্যমে আমরা বাইরে থেকে যে টক্সিনগুলো আমাদের শরীরের মধ্যে যায়, সেই সমস্ত টক্সিনগুলোকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে কিন্তু এই লিভার। অর্থাৎ লিভার যদি না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে এই টক্সিনের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে এবং সেগুলো আমাদের কলা কোষকে নষ্ট করে দেবে। এছাড়া লিভারের মধ্যে প্রচুর জিনিসের সিনথেসিস হয়, অর্থাৎ নতুন জিনিস লিভার তৈরি করে। যেমন তার মধ্যে একটা অন্যতম হলো প্রোটিন সিনথেসিস। এই যেটা বললাম যে এটাকে আমাদের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তাহলে বুঝতেই পারছেন যে মেজরিটি অফ দ্য প্রোটিনস আমাদের শরীরে যেগুলো দরকার হয় সেগুলো লিভারে সিনথেসিস হয়। তার মধ্যে অ্যালবুমিন রয়েছে, গ্লোবিউলিন রয়েছে, এই প্রোটিনগুলো আমাদের শরীরে নানা কাজে লেগে থাকে। এছাড়া আমাদের যে ক্লটিং অর্থাৎ রক্ততঞ্চন, সেখানেও লিভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং রক্ততঞ্চনে বেশ কিছু ফ্যাক্টর যেগুলো সাহায্য করে সেগুলোও কিন্তু তৈরি হয় বা সেই জিনিসগুলো অ্যাক্টিভেট হয় লিভারেই। এছাড়া আমাদের যে লিভার, সেই লিভার কিন্তু আমাদের যে ইমিউনিটি, সেই ইমিউনিটি ঠিক রাখার জন্য লিভারের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। লিভার হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের একটা অংশ, যে সিস্টেমটা আমাদের ইমিউনিটিকে ঠিক রাখে। লিভার আমাদের শরীরে এক্সক্রিটারি অর্গান হিসেবেও কাজ করে, যদিও আমাদের মেজর এক্সক্রিটারি অর্গান হলো কিডনি, বাট কিছু জিনিসের এক্সক্রিশন কিন্তু লিভার দিয়ে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের শরীরে যে বিলিরুবিন তৈরি হয়, অর্থাৎ আমাদের যে আরবিসি থাকে বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা থাকে, সেই লোহিত রক্তকণিকাগুলো যখন তার জীবনের শেষ পর্যায়ে চলে আসে তখন সেই জিনিসটা ভেঙে সেখান থেকে বিলিরুবিন তৈরি হয়। এই বিলিরুবিনটা ওই পিত্ত বা বাইলের মধ্য দিয়ে আমাদের যে মল, সেই মলের মাধ্যমে সেটা বেরিয়ে যায়। তো এই বিলিরুবিন যে মেটাবলিজম এবং এই যে বিলিরুবিনের যে এক্সক্রিশন, সেটাতে কিন্তু লিভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই জন্য লিভার খারাপ হলে এই বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে আমাদের চোখ হলুদ হয়ে যায়, আমাদের জিভ হলুদ হয়ে যায়, আমাদের স্কিন হলুদ হয়ে যায়, যেটাকে আমরা সবাই চিনি, জানি, অনেকের হয়তো অনেকবার হয়েছে, সেটা হলো জন্ডিস বা গা হলুদ হয়ে যাওয়া। সেই জন্ডিস হয় কিন্তু লিভার খারাপ হলে। তার কারণ এটাই যে বিলিরুবিন মেটাবলিজম সেটা হ্যাম্পার হয় এবং বিলিরুবিন অত্যধিক পরিমাণে জমতে শুরু করে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে। তাই আমরা আজ বুঝে নিলাম যে লিভার কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই লিভার যদি খারাপ হয় তাহলে আমাদের শরীরে নানা ধরনের কমপ্লিকেশন তৈরি হবে এবং এই লিভারকে সুস্থ রাখাটা আমাদের কাছে খুব প্রয়োজন। এবং সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন, লিভার একমাত্র অর্গান যার রিজেনারেটিং ক্যাপাসিটি রয়েছে। লিভার যদি নষ্ট হয় তাহলে কিন্তু লিভার নিজেকে আবার নতুন রূপে তৈরি করতে পারে, সেই ক্ষমতাটা কিন্তু আমাদের শরীরের আর কোনো অর্গানের নেই। তাহলে বুঝতেই পারছেন এত ভালো একটা অর্গান, যার উপরে যদি আপনি প্রচুর অত্যাচার করেন, সেই অর্গানটা যদি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকে, যেটা সে নিজেও কন্ট্রোল করতে পারছে না, তখনই কিন্তু লিভার খারাপ হয়। অর্থাৎ লিভার খারাপ হওয়া মানে দীর্ঘদিন ধরে আপনি লিভারের ওপর স্ট্রেস দিয়ে চলেছেন এবং লিভার তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখনই কিন্তু সে খারাপ হতে শুরু করে। তাই লিভার কিন্তু সহজে খারাপ হয় না, কারণ এর একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে, নিজেকে হিল করতে পারে, নিজেকে রিজেনারেট করতে পারে। তাই জন্য লিভার আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, গুরুত্বপূর্ণ অর্গান। আমাদের সবার উচিত এই লিভারের যত্ন করা। আমরা পরের ভিডিওতে এই লিভারের ডিজিজগুলো সম্পর্কে জানবো, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে ফ্যাটি লিভার কি, সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আমি জাস্ট ছোট্ট করে বলে নিলাম লিভার আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন এবং এই হেলথের বিষয়গুলো নিয়ে আপডেটেড থাকার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন।